সকাল বন্ধুরা, ভিডিওটা দেখো। সকালে ঘুম থেকে উঠে এই যে কলপাট থেকে শুরু করছি। তো এখন হচ্ছে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করব। আর এই বাসন মাজতেই আমার প্রচুর ভয় করে, প্রচুর। এবং শীতকালে তো কোনো কথাই হবে না। তো এই যে কালকে রাতের বাসন, তারপরে সকালের বাসন, সব এখন একসঙ্গে ধুতে হবে। দেখো কতটা বাসন। তো বাসন ধুতে গেলেই তো মাথা খারাপ হয়ে যায়, তো কিছু করার নেই, ধুতে হবে। হ্যাঁ, তো এখন আমি বাসনগুলো দিয়ে দিই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটাই ঝামেলা। বাসনগুলো হয়ে গেছে। এখন দেখো রান্নাঘরে নিয়ে চলে এসেছি। অনেকগুলো বাসন একসঙ্গে ধুতে গেলে না কষ্ট হয়, কিন্তু কী করবো বলো, সেই তো ধুতে হয়। তো দেখো এখানে ধুয়ে রেখেছি। আর এখানে কাকি যে বাড়ি থাকে, ওই কাকি কিন্তু কয়টা হচ্ছে আর কি পুঁই শাক দিয়েছিল, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে কাকির, তো আমাকেও দিয়েছে। তো আজকে আর কি রান্না করবো। এই একটা সবজি আছে যা আমার আর আমার বরের মানে দুজনেরই আর কি পছন্দ। তো দেখো পুঁই শাকগুলো কিন্তু লাল পুঁই শাক ছিল, আমি কেটে নিয়েছি। এখানে দেখো ভাত হয়ে গেছে। বন্ধুরা দেখো, এখানে আলু আর হচ্ছে গিয়ে তোমার পুঁই শাকটা সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে মাছ ভাজা করছি, নুন থেতো করে নিয়েছি। এই রসুনটা আর কি ফোড়নে দিয়ে এই তরকারিটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে রান্না করি। আর আজকে আর কাঠে রান্না করছি না, কাঠ বেশি নাই। এই দেখো এখানে হচ্ছে গিয়ে জল গরম করছি। বর আজকে সকালে হচ্ছে স্নান করে যায়নি, দেরি হয়ে যাচ্ছিল এই জন্য। তো এখানে দেখো 3 পিস মাছ ছিল, 3 পিস মাছ আর কি ভেজে একটু রান্না করে নিচ্ছি। আর এখানে দেখো পুঁই শাকটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন মাছ ভাজা তেলে এখন রসুন কুচি দিয়ে দেবো। তো রসুনটা একটু লাল লাল করে ভেজে তারপরে কিন্তু ওই সিদ্ধ করে রাখা মানে তরকারিটা দিয়ে দেবো, মাছ সহ তরকারিটা দিয়ে আর কি দিয়ে দেবো। আমি এইভাবেই পুঁই শাক রান্না করি। তো দেখো আমার মাছের তরকারি হয়ে গেছে, মাছের না পুঁই শাকের তরকারি। তো এই যে পুঁই শাকের তরকারি, তো অনেকটা জাল লেগেছে পুঁই শাকটা। আর এখানে এখন আমি ভেজে নেব পুঁই শাকের পাতা আর কি রসুন দিয়ে। অনেকটা পুঁই শাকের পাতা ছিল, মানে তরকারিটা না অনেকটা বেশি হয়ে যেত যদি সবগুলো পাতা দিয়ে আর কি রান্না করতাম। এই জন্য দেখো পাতা আলাদা করে কুচিয়ে রেখেছিলাম। তো এখন পাতাটা আমি ভেজে নেব আর একটু নুন আর একটু হলুদ দিয়ে আর কি ঢেকে দিচ্ছি, তাহলে পাতাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে আমি উঠোন রাস্তা লেপে নিয়েছিলাম। এটা ছিল কিন্তু গত সপ্তাহে শুক্রবারের ভিডিও। কাজের হিজিগিজির জন্য কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয়নি, এই জন্য এখন দিচ্ছি, মানে আজ দিচ্ছি। আজ ছিল বৃহস্পতিবার, মানে টানা 1 সপ্তাহ পর কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। বন্ধুরা রান্নাবান্না তো শেষ পর্যন্ত দেখাতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তারপরে এই মালগুলো কমপ্লিট করতে হবে, এই জন্য তাড়াতাড়ি রাস্তাটা লেপলাম। লেপে স্নান করে পূজা দিয়ে ভাতও খাওয়া হয়ে গেছে। এখন এই মালগুলো করতে হবে। এই যে পিছনে এগুলো শুধু হুক লাগাতে হবে, তাহলে হয়ে যায়। আর এগুলো হচ্ছে শুধু ঘাট ফুটো করে করতে হবে। আর হচ্ছে 5টার ভিতরে কমপ্লিট করতে হবে। তো আশা করি 5টার আগেই হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা সেই দুপুরের পর থেকে আর রান্নাবান্না দেখাতে পারিনি, কারণ ভীষণ মনটা খারাপ। কারণ হচ্ছে দুপুরে যে তরকারিটা রান্না করেছিলাম তোমরা দেখেছিলে, যে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করছিলাম। তো মাছটা মানে আমি তরকারিটা রান্না করে আমি কিন্তু কলপাড়ে গিয়েছিলাম বাসন ধুতে। তার ভিতর হচ্ছে ওই শাকের পাতা আর কি, এই যে শাকের পাতাটা আর কি ভেজেছিলাম রসুন পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে এই হচ্ছে তরকারি, যেমন তরকারি তেমনই ধরা রয়েছে আর কি। তো এখন হচ্ছে সন্ধ্যা আর কি 6টা বাজে, 6টা না 7টা বাজে। তো এই তরকারি এখন আমাকে ফেলে দিতে হবে, কারণ দুপুরে আমরা কেউ খাইনি, মানে আমার বড়ও খাইনি, আমিও খাইনি। তরকারিতে মাছ একটা বিড়াল নিয়ে চলে গেছে, তাহলে এই তরকারিটা খাওয়া যাবে না, তরকারিটা ফেলে দিতে হবে। তো ঢাকাই দিয়ে রেখেছিলাম, তারপরেও কি করে খেলো জানি না, ঢাকা ফেলে দিয়ে তারপরে মাছ খেয়ে পালিয়েছে। তো কি করব বলো, এখন দেখি বিড়াল আসলে ওকেই দিয়ে দেবো না কি করব বুঝতে পারছি না। না থাক, ফেলবো না, বিড়াল আসুক
আসলে ওকেই ধরে দিয়ে দেবো। এর ভিতরে আরও মাছ রয়েছে, 2 পিস মাছ আছে, তোমরা দেখেছো 3 পিস দিয়ে রান্না করেছি। তো বিড়াল আসলে ওকেই দিয়ে দেবো, ও খাক। তো আমার বড় তো সেই শাক ভাজা খেয়ে চলে গিয়েছিল, আর কিছু খাইনি। তো এখন একটু পাস্তা করব, ডিম পাস্তা। তো আসার মতন হয়ে গেছে, আসলে ওকে খেতে দেবো, খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। কি করব, আর রাতে দেখি কি করি, আলু ভাজবো নয়তো ডিম ভাজবো, কিছু একটা করে খেয়ে নেবো। ওই যে শাক ভাজি রয়েছে একটু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে 1 প্যাকেট পাস্তা, বলেছিলাম 100 আনতে, তো নিয়ে এসেছে 1 প্যাকেট। তো ভালোই হয়েছে, অনেকদিন চলে যাবে আমাদের। তো এদিকে দেখো সসপ্যানে পাস্তাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো পাস্তা রান্না করে দুজনে খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো রাত 10টার সময় এসেছি আবার রান্নাঘরে। তো এখন আর কি পেঁয়াজ আর টমেটো দিয়ে ডিম ভেজে নেব। দেখো পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে তার ভিতরে আর কি ডিম ভাজা করে রেখেছিলাম, ওইটা দিয়ে মিশিয়ে আর কি ডিম ভাজা করে খাবো রাত্রে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।